ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিম রে বঞ্চিত করা আখিরাতর স্বীকারকারী কাফির হলোর বদভ্যাস। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এতিম হলরে কতখান মায়া করতা, এতিম রে কতখান মায়া করতা। হাদিস শরীফ ভুরি ভুরি প্রমাণ আছে। রহমাতুল্লিল আলামিন দু জাহানের বাদশা নবী এতিম বাচ্চান তোরে কি পরিমাণ মায়া করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ গিয়া ঈদের নামাজ পড়াইতা। মদিনা শরীফ মসজিদে গমামা, মসজিদে নববী শরীফ থাকি ওই পশ্চিম দিকে, পশ্চিম দক্ষিণ কোনামুখে আসতো মসজিদে গমামা। ওখানেও আল্লাহর নবীর যুগও এটা ঈদগাহ আছিল, ঈদের নামাজ পড়া হইত। রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশাহ নবী ঈদগাহাত হাজির হইয়া ঈদের নামাজ পড়তা, ঈদের নামাজের ইমামতি করতা। সাহাবায়ে কেরাম ঈদগাহবর্তী অপেক্ষা কররা। রহমতুল্লিল আলামিন তশরিফ আনবা, ঈদের নামাজ পড়াইবা। আল্লাহর নবী হুজরা মুবারক তাকি রওনা দিছেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক তাকি প্রস্তুত হইয়া ঈদগাহর দিকে রওনা দিছেন। কিছু দূর আওয়ার বাদে রাস্তার কিনারাত দেখো নেক্সটা বাচ্চায় খান্দাখাটি করে, আর ও রাস্তার খান্দার জমিনও তার সমবয়সী বাচ্চান যারা এরা খেলাধুলা করে, আমোদ ফুর্তি করে, খুশি করে। ঈদের দিন সকল খুশি করে বাচ্চাইতে খেলাধুলা করে, খুশি করে। ই বাচ্চায় রাস্তার খান্দাত তুই খান্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন নবী এই মাসুম বাচ্চারে ঈদের দিন খান্দন দেখিয়া তার খান্দার তশরিফ নিলা। প্রশ্ন করলা, তুমি খান্দ খেনে? তোমার সমবয়সী বন্ধু যারা এরা তো ঈদের দিন হাসি খুশি করে, খেলাধুলা করে, তুমি খান্দ খেনে কিতা হইছে? এখন এই বাচ্চা এখন ইয়া রাসূলুল্লাহ আমি খান্দি তার কারণ আজকে আমার বাবার কথা বড় বেশি মনে হইছে। আমার বন্ধু আমার সমবয়সী যারা এরার প্রত্যেকের বাবায় তারার লাগি বাজার থাকি নতুন কাপড় চোপড় আনছেন ঈদ উপলক্ষে। এরা নতুন কাপড় চোপড় পিন্দিছে, ঘর থাকি বাবার আদর পাইয়া নতুন কাপড় পিন্দিয়া তারা বাহির হইছে। এরার মনের মাঝে আমোদ আছে, ফুর্তি আছে, খুশি আছে। কিন্তু আমার বাবা দুনিয়ায় নাই, আমি এতিম। ইয়া রাসূলুল্লাহ আমার খে নতুন কাপড় আনিয়া দিব। আবার নতুন কাপড় নাই, ঘর থাকি বারোইবার সময় বাবার আদর ভাইয়াও আমি বারোইবার কোনো সৌভাগ্য আমার হইছে না। আমার এই ভাইয়াইন তোর ভাই সাইয়া আজকে আমার বাবার কথা বড় বেশি মনে হইছে, এর লাগি আমি খান্দিয়ার। রহমতুল্লিল আলামিন নবী এই এতিম বাচ্চার মুখের কথা শুনিয়া ঈদগাহ যাওয়া বাদ দিয়া এই দুলোবালি যে বাচ্চার গায়ে এই বাচ্চাটারে কুলো লইলা, বাচ্চারে কুলো লইয়া ফিরিয়া গেছেন গিয়া আবার হুজরা মুবারক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া কইন, ও আয়েশা, আল্লাহ আমরারে আজকে এক ছেলে দিছেন, ধরো তোমার এক ছেলে আল্লাহ মিলাইয়া দিছেন। তুমি এই ছেলেরে গোসল করাইয়া কাপড় চোপড় বালা যদি কিচ্ছু থাকে ওটা ফিন্দাইয়া আতর মাখাইয়া প্রস্তুত করিয়া দেও। এই বাচ্চারে লগে লইয়া আমি ঈদগাহ যাইতাম। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বেশি খুশি হইলা, বড় বেশি খুশি হইয়া এই বাচ্চারে নিয়া গোসল করাইলা। গরর মাঝে তুকাইয়া তাকাইয়া বাচ্চায় পিন্দিবার জোকা কাপড় তুকাইয়া বার করলা, বালা কাপড় ফিন্দাইয়া দিলা, আতর মাখাইয়া দিলা এবং হাসি মুখে এই বাচ্চারে আল্লাহর হাবিবর হাত সপুর্দ করিয়া দিলা। আমরা সমাজের বেটিনতে ইলা জামাইয়ে যদি ছোটো এক বাচ্চাও না কত খান্দের নেইনি,
লইয়া বাড়িত কিয়া কইন ও বাচ্চাটারে খাইবার কোনটা তাহলে দেও চাই শীতে খাপের দেহ চাই শীতর কোনো কাপড় চোপড় আছে নি দেও সকল বেটায় ই সাহস করতে পারতা নাই বাড়ির যে এক বাচ্চারে লইয়া যাইবা সকল বেটাই সাহস করতে পারতা না কারণ গরুর বেটি যেগু ও তোমার সংসার ঠেলিয়েও আমার জান বাঁচে না নয়া আরও কাপড় লইয়া আইছ নে তুমি যাও অত হুয়াক দেখাইবার হইলে তুমি দেখাও আমি পারতাম না এদের বিট্রিক যারা এরা নিজের কিসমত বড় আটাইল এবং এরার কারণে এই সংসারের বরকত নষ্ট হয়ে যায় বরকত নষ্ট হয়ে যায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতিম বাচ্চারে ফাইয়া খুশি না বেজার খুশি হইয়া নিলা গোসল করাইলা সুন্দর খাবার বিন্দাইয়া দিলা আতর মাখাইলা হাসি মুখে আল্লাহ রসুলের সামনে আনিয়া এখন ইয়া রসুল আল্লাহ ছেলেরে প্রস্তুত করিয়া দিলাইছে নৌকা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই এতিম বাচ্চারে খান্দ লইলাইলা খান মুবারক লইলা সুবহানাল্লাহ খাদ্য লইয়া আরো আনা দিছেন ঈদগাহ আর এই বাচ্চার মুখে এখন আসি খান্দন নাই এখন খালি আসি তারা যাইরা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজির খান মুবারকের উপরে এতিম বাচ্চা ঈদগাহর দিকে রওনা দিছেন এতিম বাচ্চার মুখে এখন হাসি দেখা যায় তার সমবয়সী বন্ধু লেখুন ওরে ভাই কত সময় আগে নে তুমি রাস্তার কিনারাত বইয়া কান্দিলাই ওনে তুমি আসো খেনে এই বাচ্চা এখন ভাই এখন রে আমারে আল্লাহ দুনিয়ার সমস্ত সন্তান থাকি দুনিয়ার সমস্ত সন্তানে যেই বাপ পাইছেন সকল বাপের চাইতে শ্রেষ্ঠ বাবা আমারে আল্লাহ মিলাইয়া দিলাইছ সমস্ত বাবার চাইতে শ্রেষ্ঠতম বাবা আমি পাইলেছি আমার বাবা হারানোর দুঃখ আমি ভুলে গেছি আমার মতো সৌভাগ্যবান আর কে হইতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এতিম বাচ্চারে খান্দ করি লইয়া লইয়া একদম ঈদগাহ পর্যন্ত পৌঁছিলা ইসলামের নবী আমরারে শিক্ষা দিয়া গেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মধ্যমা আঙ্গুলি মুবারক আর শাহাদাত আঙ্গুলি মুবারক এইভাবে তুলিয়া ধরিয়া কইন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন এই মধ্যমা আঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলি একটার একটার যতটুকু খান্দাত দুনিয়ায় যারা এতিমরে লালন পালন করব এতিমের লালনকারী ব্যক্তি জান্নাত আমি নবীর ওলা খান্দাত অবস্থান করব আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন হাজিরিনে কেরাম বালা গড় বড় গড় কোনখান বলে যেখানে এসি লাগাইলাছে মার্বেল পাথর দিয়া ফ্লোর ওয়াল হকলতা নাইনি ও গড় পালা গড় নি দেখতে তো সুন্দর এতে সুন্দর আরাম সারামও আছে এসি লাগাই বড় গড় নকশা করা গড় সুন্দর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন খায়রু বাইতিম মিনাল মুসলিমিনা বাইতুন খায়রু বুয়ুতিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসানু ইলাইহি মুসলমান অকলর সেই ঘরটা সবচেয়ে উত্তম যেই ঘরের মাঝে কোনো ইয়তিম আছে এবং ইয়তিমর লগে ভালো ব্যবহার করা হয় এতিম আছে এতিমর লগে কিতা করা হয় ভালো ব্যবহার করা হয় আমরা এই পয়েন্টও মুসলমান কতজন আমরা টিকমু বালা মানুষ হিসাবে আর আমরার গড় বালা গড় হিসাবে কতজনের গড় টিকব আমরা একটু চিন্তা করি